Hi, it's Python Daddy over here. In this video, I'm going to talk about the very basic of Python and the problem that I faced at the very beginning of my Python journey. প্রথমত আমি বলবো পাইথনে পাইথন কোড রান করার জন্য and it's the best platform. And আজকের ভিডিওর দুইটা বিষয়বস্তু। প্রথমটা হচ্ছে ফার্স্ট পাইথন প্রোগ্রাম যেটা রান করা শিখতে হবে and দ্বিতীয় হচ্ছে how to get code get executed and let's get started. প্রথমত আমাদের প্রথম পাইথন রান করার জন্য আমাদেরকে একটা ফাইল ওপেন করতে হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে ফার্স্ট অফ অল যেতে হবে প্রজেক্ট ফাইলে and then project file and then git plus and পাইথন ফাইলে যাব and যে কোনো একটা নাম দিব মইনুদ্দিন MOINUDDIN and .py enter and আমাদের নতুন একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে moinudin.py and now let's get started. First of all আমাদের কোড রান করার ক্ষেত্রে প্রিন্ট দিতে হবে print open parenthesis and then আমরা চাইলে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি নয়তো আমরা ডাবল কোটেশনে ইউজ করতে পারি আমি ইউজ করলাম সিঙ্গেল কোটেশন and now write my name Hassan space Moinuddin and now close the quotation and close parenthesis. Now we're gonna run our code. এখানে যাব এখানে যে তিন কোণা যে চিহ্নটা আছে সেখানে ক্লিক করব and now এখন আসলাম এখানে আমাদের কোডটা রান হলো and this call the terminal. এখানে আমাদের কোডের টার্মিনালের মধ্যে দেখেন আমাদের হাসান মঈনুদ্দিন যে কোড আমরা রান করলাম সেটা এখানে হাসান মঈনুদ্দিন রান হলো and আমরা চাইলে এই যে টার্মিনাল আছে সেটাকে আমরা ছোট বড় করতে পারি বা মিনিমাইজ করতে পারি বা হচ্ছে কমপ্লিটলি ভ্যানিশ করে দিতে পারি। এখন দ্বিতীয় যে কোডটা আমরা রান করব সেটা হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারের বা বিভিন্ন সাইনের and now again print open parenthesis quotation and now give 0 and then subspace space and then now close the quotation and close parenthesis and again another character print open parenthesis and quotation asterisk and close the quotation and then multiplication into 10. এই 3 নাম্বার কোডে একটা বোঝার বিষয় আছে আমরা প্রথমত আমাদেরকে এটা জানতে হবে এই যে ওপেন প্যারেনথেসিস দুটোর মাঝখানে আমরা যে কোটেশন দিয়ে যে ভেতরে যে লেখাগুলো লিখলাম এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে কি এই কোটেশনের ভেতরের এই যে জিনিসটাই আমরা লিখি না কেন সেটাকে বলা হয় স্ট্রিং and then স্ট্রিং এর পাশে প্রথম প্যারেনথেসিস and then হচ্ছে শেষ প্যারেনথেসিস শুদ্ধ পুরোটাকে বলা হয় হচ্ছে একটা এক্সপ্রেশন and expression হচ্ছে একটা কোড একটা পিস অফ কোড and then এই পিস অফ কোডের একটা ভ্যালু থাকে যেটা আমাদের কোডটা রান করার পরে এখানে টার্মিনালের মধ্যে আসে দেখুন দ্বিতীয় কোডের মধ্যে এই string that's called a string that's called a string এই কোটেশন মার্কের ভেতরের যে অবস্থানটুকুর মধ্যে যে জিনিসটি আছে সেটাকে বলা হয় একটা স্ট্রিং এই স্ট্রিংটা and then পুরোটাকে বলা হয় হচ্ছে কি a piece of code রান করার পর এখানে দেখেন টার্মিনালের মধ্যে 0 and then 1 2 3 4 চারটা ক্যারেক্টার এখানের মধ্যে আছে and then হলো asterisk এর পাশে এই যে দুটো ইনভার্টেড বা যেটাই বলুন কোটেশন আছে এটাকে বলা হয় হচ্ছে কি একটা স্ট্রিং and then স্ট্রিংটার সাথে মাল্টিপ্লাই করলাম 10 এবং দেখুন এখানে 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 10টি you guys got it এখানে আমাদের অ্যাস্টেরিক এর জায়গায় আমরা চাইলে লাভ বা পার্সেন্টেজ যে কোনো একটা দিতে পারি আমরা চাইলে এখন আর একটা প্রোগ্রাম রান করতে পারি প্রিন্ট parenthesis percentage percentage and close it multiply into 10 and now again run the code see 10টা পার্সেন্টেজ চলে আসছে আর একটা বিষয় হলো এখানে পাইথনের মধ্যে প্রোগ্রাম
এখানে আমরা ৪টা প্রোগ্রাম রান করলাম। এখানে ৪টা প্রোগ্রামের যে আউটপুট যেটা আসবে সেটা টার্মিনালের মধ্যে সিরিয়াল ওয়াইজই আসবে। এখানে অনেক ক্ষেত্রে হয় কি সর্বশেষ প্রোগ্রামটা রান করলে সর্বশেষ প্রোগ্রামটারই রেজাল্ট আসবে। কিন্তু পাইথনের ক্ষেত্রে আপনি সিরিয়াল বাই যতগুলো আপনি প্রোগ্রাম দিবেন ততগুলো প্রোগ্রামেরই আউটপুট আপনার টার্মিনালের মধ্যে আসবে। সো দ্যাটস আওয়ার ফার্স্ট লেসন।